আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আসমা তোমাদের মাঝে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো বিফ ছেঁচা কাবাব। অনেকে এটাকে ঝুরা কাবাবও বলে। যাই হোক, এই কাবাবটা তৈরি করতে হলে আমাকে প্রথমে নিতে হবে হাড় ছাড়া এবং চর্বি ছাড়া শুধু মাংস হাফ কেজি। প্রথমে আগে মশলাটা কি মশলা দিয়ে আমি এই কাবাবটা তৈরি করব সেটা দেখো। একটা জায়ত্রী, গোলমরিচ, সাদা গোলমরিচ, দুটা তেজপাতা, শাহি জিরা, সাদা গোলমরিচ, জিরা, ধনিয়া, জয়ত্রী এবং একটি বড় এলাচ 1 চামচ করে পরিমাণ নিয়ে আমি একটি তাওয়াতে হালকা ভেজে নিব। বেশি ভাজতে যাবেন না, এতে পুড়ে যাবে এবং মশলাটার ঘ্রাণ নষ্ট হয়ে যাবে এবং তিতা লাগবে। সেজন্য আমি হালকা ভেজে পাটায় বেটে নিব, নাহলে ব্লেন্ডার করে নেবেন। যেহেতু আমি ছেঁচা কাবাব তৈরি করব সেজন্য আমার পাটা এমনিতেই ইউজ করা লাগবে। মাংসগুলো পাতলা পাতলা করে স্লাইস করে কেটে সুন্দর করে ধুয়ে পানি ফেলে দিয়ে আমি পাটায় ছেঁচে নিয়েছি। অনেকে ঝুরা কাবাবও বলে থাকে এটাকে। ছাঁচার পরে আমি দিলাম হলুদ 1 চামচ এবং যে মশলাগুলো আমি একটুখানি গরম করেছিলাম সে মশলা বাটা দিয়ে দিলাম 2 চামচ, আদা বাটা 2 চামচ, রসুন বাটা 2 চামচ। যেহেতু আমার হাফ কেজি মাংস সেই জন্য 2 চামচ করে দিতে হবে। এবং এখন দিয়ে দিব আমি মরিচের গুঁড়া। যেহেতু এটা কাবাব সেহেতু মরিচের পরিমাণ একটু বেশি দিতে হবে। আমি এখানে কিন্তু কাঁচা মরিচ দিব না, এখানে গোলমরিচের বাটা আর দিব লাল মরিচ গুঁড়া। এখন দিয়ে দিব সয়া সস 2 চামচ, টেবিল চামচ পরিমাণ। সাথে দিয়ে দিবেন ভিনেগার। ভিনেগার না থাকলে লেবু রস দিয়ে দিবেন। আমি লেবু রস দিয়ে দিচ্ছি। 3-4 টুকরা লেবুর রস দিয়ে দিলে হয়ে যাবে, ছোট মিডিয়াম সাইজের। যেহেতু এখানে হাফ কেজি মাংস সেই জন্য। এখন দিয়ে দিব রান্নার তেল, সয়াবিন তেল দিয়ে দিব, সাদা তেলটা। সাথে একটু সরিষার তেলও দিয়ে দিব, এখানে স্কিপ করা হয়েছে সেই জন্য দেখা যাচ্ছে না। একটু সরিষার তেল দিবেন, তারপরে একটু সয়াবিন তেল দিবেন। সবসময় চেষ্টা করবেন কাবাব তৈরি করার সময় সাদা তেল এবং সরিষার তেল দুটোটাই ব্যবহার করতে। সাথে একটু ঘি হলে তো অনেক সুন্দর হয়। ঘিটা কিভাবে দিবেন, ছোট্ট একটা বাটির মধ্যে ঘি নিয়ে তার মধ্যে কাঠকয়লা দিয়ে এই মাখানো এই মিক্সচারের মাঝখানে রেখে একটু আগুন দিয়ে দিবেন ঘিয়ের মধ্যে, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। ওই ঢাকনা ঢেকে দেওয়ার পরে যে ধোঁয়াটা হবে ওই ধোঁয়াটা কাবাবের মধ্যে মিক্সচার হয়ে অনেক সুন্দর একটা ফ্লেভার হয়, একটা গ্রান আসে, কাবাব গ্রান। আমার কাছে যেহেতু কাঠকয়লা ছিল না সেই জন্য আমি এই পদ্ধতিটা করতে পারলাম না। তোমরা যখন বাসায় ট্রাই করবে তখন তোমরা করবে। এখন আমি ফ্রাই প্যানে হালকা তেল দিয়ে, যেহেতু আমি মশলাটা করার সময় তেল দিয়েছি সেজন্য আমি ফ্রাই প্যানে যখন আমি মাংসটা দিয়েছি তখন হালকা তেল দিয়েছি এবং দেখো মাংস থেকে পানিও বের হয়ে আসছে। হালকা বলক আসার পরে আমি দিয়ে দিব কিউব করে কেটে রাখা পেঁয়াজটা সবার বলকানের পরে বলক যখন আসবে তার কিছুক্ষণ পরে পেঁয়াজটা অ্যাড করে দিবেন। রান্না করতে করতে পেঁয়াজটা কিন্তু হয়ে যাবে, এত টেনশনের কোনো কারণ নেই। তারপরে দিয়ে দিলাম আমি এখন আবার একটু গরম মশলা অ্যাড করব, গোটা গরম মশলা। যখন আমি মশলাটা মেখেছিলাম তখনও দিয়েছি, এখনও দিচ্ছি। এখন গোটা দিলাম। দিয়ে দিলাম কালো এলাচ একটা, জিরা গুঁড়া একটা, দারচিনি এবং 2-3টা ছোট এলাচ। অনেকে কালো এলাচ বলে, অনেকে বড় এলাচ বলে, যে যেরকম পারে বলে। এটার মধ্যে এই কাবাব মশলার মধ্যে আপনি কাবাব চিনি কাবাব আছে কিংবা কাবাব চিনিও বলে, ওটা দিতে পারবেন। পিপুল মশলাও দেওয়া যায়। ওটা যখন আমি মশলাগুলি টেলেছিলাম ঠিক ওই সময়ে টেলে তারপরে বেটে দিয়ে দিতে হবে।
তাহলে ফ্লেভারটা আরও ভালো আসে। এখন একটু পানি অ্যাড করব যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়। ডিম আছে আস্তে আস্তে মাংসটা সেদ্ধ হয়ে গেল এবং একটু ভাজা ভাজা করে এখন আমি তিনটা শুকনা মরিচ দিয়ে দিব। তোমাদের কাছে কাঁচা মরিচ থাকলে কাঁচা মরিচও দেওয়া যাবে, অসুবিধা নাই। আমি শুকনা মরিচ দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে, দেখতে সুন্দর দেখায়। একটি সার্ভিং ডিশে সার্ভ করলাম। দেখো কীরকম সুন্দর লাগছে। তোমরাও ট্রাই করবে। আল্লাহ হাফেজ।